وأصحابه وبارك وسلم হেকায়েতে সাহাবার 6 নং হাদিস পড়া হইতেছে। হযরত রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিযোগিতা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল যে যখন যুদ্ধের জন্য রওনা হইতেন তখন মদিনা মুনাওয়ারার বাহিরে যাইয়া সৈন্যদল পরিদর্শন করিতেন, তাহাদের অবস্থা তাহাদের প্রয়োজনসমূহ দেখিতেন এবং সৈন্যদলের সংশোধন করিতেন। অল্প বয়সী বালকদের ফিরাইয়া দিতেন, যাহারা অত্যাধিক আগ্রহের কারণে বাহির হইয়া পড়িতেন। সুতরাং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের যুদ্ধে রওনা হইলেন তখন এক জায়গায় পৌঁছিয়া সৈন্যদল পরিদর্শন করিলেন এবং বালকদিগকে অল্প বয়স হওয়ার কারণে ফেরত পাঠাই দিলেন। তাহাদের মধ্যে নিম্নোক্ত সাহাবীগণ ছিলেন: আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জায়েদ ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনে হাজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসাইদ ইবনে জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইরাবা ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু ও রাফে ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইহাদের বয়স প্রায় 13-14 বছরের মতো ছিল। ইহাদের বয়স ছিল 13-14 বছর। যখন তাহাদের প্রতি ফিরিয়া যাওয়ার হুকুম হইল তখন হযরত খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুপারিশ করিলেন এবং আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে রাফে তীর চালনা খুব ভালো জানে, আর স্বয়ং রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি পাওয়ার আগ্রহে পায়ের উপর ভর করিয়া বারবার উঁচু হইয়া দাঁড়াইতেছিলেন, যাহাতে লম্বা মনে হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে অনুমতি দিয়ে দিলেন। তখন সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহার সৎ পিতা মুররা ইবনে সিনানের নিকট বলিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুমতি দান করিলেন আর আমাকে অনুমতি দিলেন না, অথচ আমি রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে শক্তিশালী। যদি আমার ও তাহার মধ্যে মোকাবিলা হয় তবে আমি তাহাকে পরাস্ত করিয়ে দিব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়ের মধ্যে মোকাবিলা করাইলেন। সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সত্যিই পরাস্ত করিয়ে দিলেন। অতএব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও অনুমতি দিয়ে দিলেন। ইহার পর অন্যান্য বালকরাও চেষ্টা করিলেন এবং আরও অনেকেই অনুমতি পাইয়ে গেলেন। এইসব বিষয়ে সমাধা করিতে করিতে রাত্র হয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র বাহিনীর হেফাজতের ব্যবস্থা করিলেন। 50 জনকে পুরো বাহিনীর পাহারার জন্য নিযুক্ত করিলেন। অতঃপর ইরশাদ করিলেন, আমার পাহারাদারি কে করিবে? এক ব্যক্তি দাঁড়াইলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, তোমার নাম কি? তিনি বলিলেন, জাকওয়ান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আচ্ছা, বসিয়ে যাও। আবার বলিলেন, আমার পাহারাদারি কে করিবে? এক ব্যক্তি দাঁড়াইলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম জিজ্ঞাসা করিলেন, বলিলেন, আবু সাবু, সাবুয়ের পিতা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, বসিয়া যাও। তৃতীয়বার পুনরায় ইরশাদ হইল, আমার পাহারাদারি কে করিবে? আবার এক ব্যক্তি উঠিয়া দাঁড়াইলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম জিজ্ঞাসা করিলেন। তিনি আরজ করিলেন, ইবনে আবেদ কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দে কাইসের পুত্র। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আচ্ছা, বসিয়ে যাও। কিছুক্ষণ পর ইরশাদ করিলেন, 3 জনই চলিয়া আসো। তখন এক ব্যক্তি হাজির হইলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন, তোমার 2 সঙ্গী কোথায় গিয়েছে? তিনি বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 বারই আমিই দাঁড়াইছিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে দোয়া দিলেন এবং পাহারার হুকুম দিলেন। সারা রাত্র তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবু পাহারা দিলেন। খামিস শরীফ থেকে আসছে ফায়দা। এই ছিল তাহাদের আগ্রহ ও উদ্দীপনা। ছোট বড় প্রত্যেকেই এমনই আত্মহারা ছিলেন যে প্রাণ উৎসর্গ করাই তাহাদের একমাত্র উদ্দেশ্য ছিল।
এই জন্যই কামিয়াবি ও সফলতা তাহাদের পদচুম্বন করিত। হজরত রাফে ইবনে খাদিজ রাদিয়াল্লাহু আনহু বদরের যুদ্ধেও নিজেকে পেশ করিয়েছিলেন, কিন্তু তখন অনুমতি পাইয়েছিলেন না। পুনরায় উহুদের যুদ্ধে নিজেকে পেশ করিলেন, যাহার আলোচনা এখন করা হইল। ইহার পর হইতে প্রত্যেক যুদ্ধে তিনি অংশগ্রহণ করিতে থাকেন। উহুদের যুদ্ধে তাহার বুকে একটি তীরবিদ্ধ হয়। যখন উহাকে টান দেওয়া হইল, তখন তীরের সম্পূর্ণ অংশ বাহির হইয়াছিল, কিন্তু ফলার অংশ কিছুটা ভিতরে থাকিয়ে গেল, যাহা জখমের রূপ ধারণ করিয়া রহিল। শেষ জীবনে বার্ধক্যর কাছাকাছি এই জখমই তাজা হইয়া তাহার মৃত্যুর কারণ হইল। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের জন্য কবুল করুন। اللهم صل على سيدنا ونبينا صلى الله عليه وسلم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. এটা মতিন হুজুরে একটা হাদিস পড়ছিল, হাদিসটা পাইলেন না।